মাত্র 4টা বছর গত হলো না, ইসলাম ধর্মের বয়স 4 বছর গত হয়নি। রাসূলুল্লাহ খুশি হয়ে জনগণকে শোনাচ্ছেন, ও লোকেরা শুনো। কি এটা শহরের নাম কি? বলছে মক্কা। এখান থেকে ইয়ামান দেশ কত দূরে? যে 7 দিনের রাস্তা উঠে চড়ে। তা রাসূলুল্লাহ বলছেন, হাত্তা তুসাফির আল মারাত মিন মাক্কাতা ইলা হাদরামাউত ওয়ালা তাখাফুনা ইল্লাল্লাহ। ওই দেশটাই আছে, ওই মানুষগুলোই আছে, যেই মানুষগুলো এতদিন আগে নিজেদের ভেতরে মারামারি করত, হানাহানি করত, যেখানে মেয়ে ছেলে পেলে নিরাপদে ছিল না, ওই দেশটাই আছে, ওই মানুষগুলোই আছে। মিজাজটা বদলে গেছে, চিন্তাধারাটা বদলে গেছে, তাদের বিশ্বাসটা বদলে গেছে বলে এখন কি হয়েছে তোমরা জানো? তো রাসূলুল্লাহ বলছেন, মক্কা থেকে একটা সাবালিকা বেটি ছেলে ইয়ামান দেশের সানা নগরী যাবে, দিনের বেলায় রাতের বেলায় চলবে উঠে চড়ে, তাকে 7 দিন টাইম লাগবে যেতে। আবার ওখান থেকে মক্কা নগরী আসবে, এসে খানা কাবার জিয়ারত করে, তোয়াফ করে, সাফা মারওয়াকে দৌড়ে উমরা করে বাড়ি ফিরে চলে যাবে। তাকে যেতে টাইম লাগবে 6 দুগুণা 12 দিন কিংবা 7 দুগুণা 14 দিন। অথচ মেয়ে ছেলেটির সঙ্গে তার স্বামী থাকবে না, তার বাবা থাকবে না, তার ভাই থাকবে না। একটা যুবতী মেয়ে ছেলে একাই আসবে আর একাই যাবে। কয়দিনের সফর? তো 14 দিনের সফর। তবুও মেয়ে ছেলেটি নিরাপদে আসবে আর নিরাপদে যাবেই, সহি সালামতে আসবে, সহি সালামতে যাবে, তার ইজ্জত সহি সালামতে থাকবে, তার দিকে কু নজরে দেখার একটাও তোমরা মানুষ পাবে না। মাত্র 4 বছরেই মানুষগুলো কত বদলিল। কে বদলালো? আল্লাহর কোরআন। যে দেশটাতে ছিল হাহাকার, অশান্তি, সে দেশটাতে কত সুখ এলো, শান্তি এলো। শান্তি মানে কত শান্তি এলো। ঘরের দরজা খোলা আছে, আরামে ঘরের মালিক শুয়ে আছে। চোর চুরি করবে, চোর খুঁজে পাওয়া যায় না, নেই। কেন নেই? চোরের মগজে উঠে গেছে, পরের মালকে এইভাবে যদি নিয়ে আসি, কিয়ামতের দিন আল্লাহর সামনে খাড়ো হয়ে জবাব দিতে হবে। কিয়ামতকে যখন বিশ্বাস করি, তখন এই জিনিসকে হরণ করে আর চুরি করে এনে আল্লাহর সামনে দাঁড়াবো, তো জবাব দিব কি? আমি জবাব দিতে পারবো না। তার জন্য মদখোর মদ ছেড়ে দিল, সুদখোর সুদ ছেড়ে দিল, মাগিবাজি ছেড়ে দিল, লম্পটি ছেড়ে দিল, রাহাজানি করা লোক, রাস্তা আলগে দিয়ে ছিনতাই করা লোক ছিনতাই করা ছেড়ে দিল, যে অসামাজিক কাজে জড়িয়েছিল সে তা ছেড়ে দিল। যারা কি করতো? গান বাজনা করতো, ছোকরাদেরকে নিয়ে নাচাতো আর মদ পান করে করে আনন্দ করতো, তারা ওই স্টলগুলোকে উঠিয়ে দিল। মদের ব্যবসা বন্ধ হয়ে গেল, মায়েদেরকে সম্মান করা শিখে নিল। দেশটা কি হলো? তো জান্নাতের নমুনা হয়ে গেল। এবার দুঃখের সাথে বলতে চাইছি, আর দুঃখের আগে আগে সুখেরও কথা বলছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে খুশির খবর দিয়ে বলেছেন যে আমরা একদিন ছিলাম ছোট লোকের বাচ্চা, আমরা ছিলাম সবাই ছোট লোক, আমরা অভদ্র ছিলাম, আমরা অসভ্য ছিলাম। আমাদের কাছে কোনো বিদ্যা বুদ্ধি, আমাদের কাছে কোনো দিন কোনো মানুষের কাছে সুষ্ঠু বিচার, কোনো মানুষের কাছে বুদ্ধির কথা এবং ইনসাফের কথা, ন্যায়সঙ্গত কথা, এগুলো দেখতে পাইনি, আমরা শুনতে পাইনি। আমাদের সমাজের সকল লোক ছিল 3rd ক্লাস, সব অসভ্য, সব ছিল বর্বর। কিন্তু তিনি নিজে বলছেন, আযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দৌলতে আমাদেরকে সম্মানিত করে দিয়েছেন। আমরা এখন আর ছোট লোক নই, আমরা অসভ্য জাতি নই, আমরা হলাম সবচাইতে দুনিয়ার উন্নত জাতি, আমরা হলাম সবচাইতে শিক্ষিত এবং মানে সামাজিক জাতি। আমাদের মতো সুসভ্য এবং আমাদের মতো আদর্শ জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। তিনি স্বীকার করে নিয়েছেন যে আমরা হলাম সভ্য জাতি। এবার আমি যদি আপনাকে বলি, ওরা ত্যাগ স্বীকার করলো, জীবনের ধারাকে পাল্টালো বলেই তারা সভ্য জাতি হলো, তো ওরা তো আমাদের বাপদাদা। আপনি যদি এখান থেকে গুনতে গুনতে যান সিলসিলা,
আমার নাম, তারপরে আমার বাপের নাম, তারপরে আমার দাদার নাম, তারপরে তার বাপের নাম, তারপরে তার বাপের নাম, এই করে 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 যদি আমি সিলসিলাটাকে আমি জুড়ি, তাহলে 33 নম্বরে গিয়ে আবু বকরের নাম, উমরের নাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নাম পাওয়া যাবে। কতদিন সময় গত হলো? কাছাকাছি 1450 বছর গত হলো। এবার আপনি বলুন, আল্লাহর কোরআন বলছে তোমরা জাহান্নামের কিনারাতে খাড়ো ছিলে, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে নিলেন কোরআনের দ্বারাই আর নবীর দ্বারাই। ওরা বেঁচে গেল, ওরা সৌভাগ্যবান হয়ে কবরে গেল, ওরা সাহাবী হলো, হয়ে মারা গেল, ওরা সব অন্যায়কে মুছে ফেলে দিয়ে আদর্শ মানুষ হয়ে কবরে গেছে। এখন যদি আমি আপনাকে বলি ওদেরই তো আমরা নাতি আর পোতা, কয় নম্বর নসল? তো 33 নম্বর নসল। আমরা কি হযরত উমরের কথা অনুযায়ী এই দুনিয়াতে সভ্য জাতি? আমরা কি বর্তমানে যত মুসলমান আছি আমরা সবাই কি খুব উন্নত মানের সামাজিক জীব? আমরা কি ভদ্র? আমরা কি আদর্শবান? যদি আপনি বলেন হ্যাঁ আমরা অত্যন্ত আদর্শবান এবং আমরা অত্যন্ত সভ্য এবং ভদ্র জাতি, তাহলে আমি বলবো আপনি উত্তর দেন আর না দেন, আরব দেশের লোকগুলো মদকে বেশি করে গ্রহণ করে তারা বড় লোক হয়েছিল, না মদকে বর্জন করে তারা বড় লোক হয়েছিল? এটা কথা বুঝতে পারছেন তো? তো যদি এই কথাটা বুঝতে পারেন তাহলে আবার জিজ্ঞাসা করে বলছি, যদি আমার এই মুসলমানদের গ্রামগুলোতে 10টা 20টা করে লোক পাওয়া যায় যারা মদ খায়, তো তাহলে তারা আস্তে আস্তে আবার ওই আগেকার জাহিলিয়াতের যুগের দিকে ফিরে যাচ্ছে না? নিশ্চয়ই ফিরে যাচ্ছে। তাহলে ওই মানুষটাকে কি বলা যাবে যে এই লোকটা আদর্শ মানুষ? না। এখন আমি যদি আপনাকে বলি শাহজাদপুর গ্রামের একটা মহিলাকে আপনি দিনের বেলায় এখান থেকে যেতে বলেন, ও যাবে কোনখানে? তো উল্লুপাড়া আল্লাপাড়া পর্যন্ত যাবে, মাঠ মাঠ একাই। তো দিনের বেলাতে আজকালকার জামানাতে আষাঢ় মাসের দিন যখন আমাদের মাঠে উঁচু উঁচু পাট লেগে থাকবে, ফসল লেগে থাকবে, তখন একটা নারীকে যদি আমি যেতে বলি যে যাও আর ওখান থেকে তোমার নানির বাড়ি থেকে ফিরে আসো, আপনি ঠিক করে ভেবে চিনতে বলবেন এই নারীটা একাই ইজ্জতের সাথে নানির বাড়ি আল্লাপাড়া যাবে আর একাই ওইখান থেকে সহি সালামতে তার আবরুকে বরবাদ কেউ করবে না, এইভাবে সে বাড়ি ফিরে আসবে। এটা কল্পনা করা যায় এই জমানায়? যায় না। তো তাহলে যদি আমাদের দেশের মানুষগুলো এইরকম হাইনার মতো স্বভাব করে নিয়ে থাকে যে নারীকে পেতে গেলেই তার আবরুকে লুটে নাও, তো তাহলে তো আবার 14.5 বছর আগেকার ইতিহাস আমাদের এইখানে ঘুরে আসছে। আমরা যদি নারীদেরকে বেইজ্জত করি, কিভাবে বেইজ্জত করি? নারীদের মিরাজ দেব না, নারীদের শুধু সেবা নেব, যতদিন বাঁচবে ততদিন স্বামীর বাড়িতে শুধু খাটবে আর খাবে আর কবরে চলে যাবে। তার নামে জমি নাই, তার নামে জিরাত নাই, তার নামে টাকা নাই, তার নামে পয়সা নাই। আপনি তাদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করবেন, গাল দিবেন, যাহা মন তাহাই আপনি কথা বলবেন। তো তাহলে যদি নারীর ইজ্জত এই পর্যায়ে ঠেকে থাকে, বেটি যদি বেটির মতো সম্মান বাপের কাছে না পাই, স্ত্রী যদি নিজের স্বামীর কাছে স্ত্রীর মতো সম্মান না পাই, মা যদি তার বেটার কাছে সম্মান না পাই, বাপ যদি তার বেটার কাছ থেকে ইজ্জত না পাই, তাহলে পরে আপনি বলুন 1450 বছর আগেকার ওই কালা যুগ আপনি ফিরিয়ে আনছেন না আনেন না? খেয়াল করে দেখবেন তাহলে আমাদের সমাজে যেগুলো এখন আছে সেগুলো আগে ছিল। আর আগে ছিল বলে ওই যুগটার নাম কি? বর্বরতার যুগ। আর ওই যুগকে নবীজি আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা সব জাহান্নামের লোকড়ি ছিলে, এগুলো ছাড়লে বলে তোমরা জান্নাতের মেহমান হলে। এখন 1450 বছর পরে আমাদের দেশের জাত ভাই মুসলমানেরা ওইগুলো চরিত্রকে যদি আবার ধারণ করে তাহলে এরা জাহান্নামের লোকড়ি হবে না জান্নাতের মেহমান হবে? জবাব কি দিবেন আপনি? আপনি জবাব তৈরি করতে পারবেন না? পারবেন না? 100 বার আপনি পারবেন। যারা ভলান্টিয়ার আছেন খাবার এখনো খাননি, তাড়াতাড়ি গিয়ে খাবারটা খেয়ে নেন, মানে ওইগুলো সেমটে দেবেন। তাহলে
আপনাকে কি এই জিনিসগুলো দেখতে হবে না? কি করছি আমি? আপনাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আগে হুঁশিয়ার করে বলেছেন। কি বলেছেন? খেয়াল করবেন কথার দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুসলমানেরা, ইসলামের সীমানার ভেতরে সম্পূর্ণরূপে প্রবেশ করে যাও। তুমি ইসলামের আঁকের ওই পারে পা রাখিও না, তোমার দেহ যেন আঁকের ওই পারে না থাকে, সম্পূর্ণ ইসলামের সীমানার মাঝখানে তুমি থাকো। তাহলে তুমি হলে ইমানদার, তাহলে তুমি হলে মুমিন, আর মরার পরে তুমি হবে কামিয়াব ইনসান। যদি তোমার কাপড়খানা আঁকের বাইরে থাকে, তুমি ভয়ের উপরে দাঁড়িয়ে আছো। তোমার হাতখানা যদি আঁকের বাইরে থাকে, তুমি বিপদের উপরে দাঁড়িয়ে আছো। সম্পূর্ণ ভিতরে চলে এসো, নিরাপদে তুমি থাকবে। কথা যদি বুঝতে না পারা যায়, এখানে এমন কোনো লোক আছেন যে লিফটে চড়েননি? এই মজলিসে এমন কোনো লোক আছে যে লোকটা বলবে যে আমি জীবনে লিফটে চড়িনি? যদি না চড়ে থাকে, তবে ফারাক্কা স্টেশনে কালকে নিয়ে গিয়ে আপনারা ওকে লিফট দেখিয়ে একবার চড়িয়ে নিয়ে চলে আসছেন, তো বেচারি মরার আগে যেন লিফটটাকে দেখে যেতে পারে। আপনি লিফটের ভিতরে ঢুকবেন, এই তলা থেকে, যেগুলো 50 তলা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে খালি এমনি করে 50 কথাটার উপরে এমনি করে ঠোকা মারবেন, নিয়ে চললো আপনাকে 50 তলাতে গিয়ে মেশিনটা থেমে যাবে, দরজা খুলে যাবে, আপনি বেরিয়ে দেখবেন 50 তলাতে আপনি হাজির। আপনি ওখানে ঢুকবেন ওই লিফটের ভিতরে, আপনি ওইটাকে যেমনি বন্ধ করে এমনি করে টিপবেন, জি মানে গ্রাউন্ড, মেঝেতে যাব। আপনাকে সন করে 1 মিনিটের ভেতরে নিচে নামিয়ে চলে আসবে। কোথায়? তো মেঝেতে। এটার নাম লিফট। আপনি যদি লিফটে চড়েন আর চলার পরে গার কাপড়খানাকে বাইরে রেখে দেন কপাট লাগাবার আগে, হাল কি হবে বুঝতে পারছেন তো? হাতখানা যদি বাইরে থেকে যায়, লিফটের কপাটখানা যদি ওইরকম করে লেগে যায়, আধ পূর্ণ হয়ে লাগে, হাতখান ঘুরিয়ে পাওয়া যাবে কি? নামতলা থেকে উপরতলা যাবে, আর উপরতলা থেকে নামতলা যেতে যেতে আপনার হাতখানা দেয়ালে ঘুষে কোথায় আউট হয়ে যাবে। কেন? আপনাকে ভিতরে সম্পূর্ণ ঢুকতে বলা হয়েছে। কলকাতাতে মেট্রো রেল চলে, মাটির তলায় রেল চলে, এটাকে বলে মেট্রো রেল। মেট্রো রেলের যদি আপনি চড়ে নেন, সঙ্গে সঙ্গে আপনাকে মাইকে আওয়াজ দিয়ে বলবে নিজের দেহখানাকে ভিতরে করুন, নিজের দেহখানাকে ভিতরে করুন। বাইরে থাকতে গেলে বিপদ হবেই হবে, কপাট লাগবে না। আর না লাগা কপাটে আপনি থাকবেন, রাস্তাতে কোন জায়গায় কোন পিলারে আপনার হাতখানা ধাক্কা লাগবে, হাত ছুটে থেকে যাবে এক স্টেশনে, আর আপনি পৌঁছে যাবেন বিনা হাতে আর এক স্টেশনে। তাহলে দেহটাকে আপনাকে নিরাপদ জায়গাতে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, হে ইমানদারেরা, ইমানের সীমানার মাঝখানে থাকো, এক চুল ইমানের বাইরে থাকিও না। আপনি নিজেকে হিসেব করেন। প্রথমে আমার কাছে জানতে চান ইমানের সীমানাটা কোনখান দিয়ে আছে? মৌলভী সাহেব আমাকে শিখিয়ে দাও, আমি ইমানের মধ্যেই থাকব। ইমানের সীমানা আপনাকে শিখিয়ে দিতে কষ্ট হবে না, এখানে বসে বসে শিখে নেন। আপনাকে কথাটা শিখিয়ে দিচ্ছি, কালকে চায়ের দোকানে আলোচনা করবেন, আপনার যে ভাইটা জানে না সেও শিখে নিবে। কেমন? ধরে নেন এই জায়গাটাকে উদাহরণে পেশ করছি। এই শামিয়ানাটার চারিদিকে একটা করে আল্লাহ তাআলা মিলিটারি খাড়ো করে রেখেছেন। একটা মিলিটারির নাম কি? ওই মিলিটারির নাম হলো আল্লাহর সুদ। 10 হাত দূরে আর একটা মিলিটারি, ওর নাম মদ। আর একটা মিলিটারি, তার নাম হলো ব্যভিচার। আর একটা মিলিটারি, তার নাম হলো শিরিক। আর একটা মিলিটারি দাঁড়িয়ে আছে, এর নাম কি? গীবত। আর একটা মিলিটারি ডান দিকে খাড়ো হয়ে আছে, চুরি করার চোর। আর একটা মিলিটারি খাড়ো আছে, পরনিন্দা করা। এই রকম করে চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন যত হারাম আছে, যত হারাম আছে, সমস্ত হারামকে আল্লাহ তাআলা গোল করে খাড়ো করে রেখেছেন। পরের জমি লুটিও না, একটা মিলিটারি। পরের মেয়ের দিকে তাকায়ও না, একটা মিলিটারি। ব্যভিচারে যেও না, একটা মিলিটারি। পরের জমিকে নিজের জমি বলে হড়প করে নিও না, একটা মিলিটারি।
ভাইয়ের দিকে তুমি ভাইয়ের অংশকে তুমি মেরে হজম করে দিও না, একটা মিলিটারি। নারী তুমি বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হয়েও না, একটা মিলিটারি। সব এগুলো হারামগুলোকে যতটি আছে আপনি মনে 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 আপনার বাড়ির চারিদিকে খাড়ো করে দেন। এবার রাসূলুল্লাহ কি বলছেন? লেকুল্লে মাল্লিকিন হেমান ওয়াইন্না হেমাল্লাহে মাহারেমহু। আপনি আপনার জীবনে কসম খেয়ে নেন, আল্লাহর এই যে মিলিটারিগুলো খাড়ো আছে এদের সঙ্গে আমার জীবনে যেন কোনো দিন মোলাকাত না হয়। তার মানে ওই সমস্ত হারাম যেগুলো আছে আল্লাহর মিলিটারি, তাকে যেন জীবনে কোনো দিন তার কাছে গিয়ে আমি না দাঁড়াই। না দাঁড়াতে গেলে মোলাকাত হবে না, আর মোলাকাত যদি না হয় তো ঈমান বেঁচে যাবে। কেমন? এটা মিলিটারির নাম কি? তো মদ। ওর কাছে যাবেন না, আপনার ওর সাথে মোলাকাত হবে না, আপনার ঈমানটা নষ্ট হবে না। এটা মিলিটারির নাম সুদ। আপনি ওর কাছে যাবেন না, ওর সাথে মোলাকাত করবেন না, আপনার ঈমানটা বেঁচে যাবে। এটার নাম কি? গীবত। ওর কাছে যাবেন না, আপনি গীবত করবেন না, আপনার ঈমানটা বেঁচে যাবে। তাহলে এইভাবে হারামগুলো যত আছে এটাই হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনকে রক্ষাকারী, আল্লাহর মিলিটারি। আপনি নিজের ঈমানটাকে যদি রক্ষা করতে চান, এই মিলিটারিগুলোকে সব সময় মনে মনে ভাববেন এরা আমার চারিদিকে খাড়ো আছে সজাগ।